না আরো কাছে, তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে। এখন আজকে সকালবেলা বলে বলছে যে কি রে এভাবে ইয়ে করতেছিস, আগুন লাগবে। এই মহিলা বললেও গেছে যে আগুন লাগবে। ওই মেয়েটা মানে টিকটকের প্রতি লোভ বেশি। মূলত তারা কি করে, মানে কি কারণে এখানে ওনারা ভিক্ষা করে, তো ভিক্ষা করে? হ্যাঁ, ভিক্ষা করে। ওরা কাজ করে করে যাইয়া যেখানে সেখানে টিকটক করে। ওই যে এই অবহেলার কারণে তো আজকে আমার সব শেষ হয়ে গেছে। আমি যে কিভাবে আছি, আমি আজকে সারাদিন মানে বিকাল থেকে আমি আমার ভিতরে নাই। বিশ্বাস করবেন নি, আমার স্বামী হয়তো অনেক কষ্ট করে এই কতটুকু জমি আমি কিস্তি কিস্তি থেকে উঠে তারপরে আমি এই জমি নিয়ে তারপরে এই কতটুকু ঘর করলাম। তো আমি এখন ওনাদের থাকতে দিচ্ছি, এই থাকার পরিণতি আমার এইভাবেই ক্ষতি হয়ে গেল। বসায় তুই চলে গেছে ওনারা। কি করতে গেছে? হ্যাঁ, টিকটক করতে গেছে। আমি আবার আমার ওয়াইফাই নিয়ে নাম্বার নিছে, ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওরা টিকটক করে সকালে বিকালে দুপুরে যখন। আচ্ছা, এই পাশে একটা পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যেইখানে মানে যেখানে যেভাবেই থাকে ওইভাবেই মোবাইল নিয়ে টিকটক করে। ওদের দেশের বাড়ি কোথায় এটা জানেন? আজকে না, আমি মেয়েটার নাম কি বলছিলেন না? ও ফারিয়া। ফারিয়া না? হ্যাঁ, এমনি ডলি করে ডাকে। আর হের বাবা সব মা সঙ্গেই থাকতো নাকি? বাবা ছিল না, শুধু মা। মূলত তারা কি করে, মানে কি কারণে এখানে ওনারা ভিক্ষা করে, তো ভিক্ষা করে? হ্যাঁ, ভিক্ষা করে। ওনারা যায় না। চাউলের ভিতরে এবং গর্ত থেকে টাকা মানে আমরা ওই 4 লাখ টাকাই দেখছি আর জিনিস দেখছি, পরে গুলা আর আমরা দেখি না। ওনারা আর আল্লাহ টাকা কি সবগুলা পড়া গেছে নাকি কিছু ভালো ছিল? ওদের দেশের বাড়ি কোথায় এটা কি আপনারা জানেন? না না জানেন? নিয়ম হচ্ছে কি